হ্যালো ফ্রেন্ডস, আমি সুভাশিস আর আপনারা দেখছেন শিবম ইনফোটেক। আজকে আমি দেখাবো ব্রাদার 2520D অর্থাৎ 2520D প্রিন্টার রিসেট কিভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার উপকৃত হয় ভিডিওটি দেখে, তো ভিডিওটি লাইক করুন। ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার কীরকম লাগলো ভিডিওটি দেখে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি, তো বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমে দেখে নেওয়া যাক এই প্রবলেম, যেটা রিসেট কিভাবে করতে হয় বা কেন করব, আগে সেটা দেখব, তারপরে কিভাবে রিসেট করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর রিসেট কখন করতে হবে সেটা আপনাদেরকে কিভাবে দেখতে হয় সেটাও দেখাবো। প্রথমে দেখে নেব প্রিন্টারের স্ক্রিনের মধ্যে কি ইরর কোড শো করছে। এখানে দেখুন লেখা রয়েছে রিপ্লেস টোনার, ওপেন ফ্রন্ট কভার, রিপ্লেস টোনার কার্টিজ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এই রকম যদি ইরর থাকে তাহলে প্রিন্টারটি রিসেট করতে হবে। আর আমার কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই রকম যদি ইরর আসে তো তাহলে এটাকে রিসেট করতে হবে। এই যে ইররটা শো হচ্ছে, এটা দেওয়ার ফলে আপনার প্রিন্টার থেকে কোনো রকম স্ক্যান, কপি, প্রিন্ট বা কম্পিউটার প্রিন্ট কোনো কিছুই হবে না। দেখুন আমি এখানে স্টার্ট বাটন টিপছি বা ওকে বাটন, এখানে অপশানগুলো টিপছি, এখানে কোনো রকম কাজ হচ্ছে না, মানে কোনো রকম জেরক্স বা প্রিন্ট আউট হচ্ছে না। তো এর মধ্যে কত প্রিন্ট হয়েছে আমরা দেখে নেবো। তার জন্য মেনু অপশান টিপতে হবে। মেনু অপশান টিপে এখানে দেখুন জেনারেল সেট আপ আছে, এখানে মেশিন ইনফো 4 নম্বরে আছে। মেশিন ইনফো প্লাস মাইনাস বাটনটি প্রেস করে 4 নম্বর অপশানে মেনু বাটনে যাওয়ার পরে মেশিন ইনফোতে যেতে হবে, গিয়ে ওকে করব। এখানে সিরিয়াল নম্বর 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে ভার্সান, 3 নম্বরে আছে পেজ কাউন্টার। তো পেজ কাউন্টার আমি ওপেন করব। দেখুন আমার এখানে টোটাল পেজ কাউন্টার দেখাচ্ছে 1697, অর্থাৎ এর যে টোনারের যে ক্ষমতা, পেজ প্রিন্টের ক্ষমতা, সেটা ক্রস করে গেছে। তো তার জন্যই রিসেটটা করতে হবে। তো তার জন্য এই ক্লিয়ার বাটন টিপে প্রথমে হোম স্ক্রিনে আসতে হবে। হোম স্ক্রিনে আসার পরে এখানে যে এই টোনারের যে অপশানটি আছে ডোরটা, সেই ডোরটা খুলতে হবে। ডোরটা খোলার পরে এখানে এই যে ক্লিয়ার বাটন আছে, ক্লিয়ার বাটনটিকে 7 সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে। তো 1 2 3 4 5 6 7 ক্লিয়ার বাটনটা 7 সেকেন্ড প্রেস করে রেখেছি। প্রেস করে রাখার পরে এবার নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে বাটন। ওকে বাটনটাকে 3 সেকেন্ডের জন্য প্রেস করে রাখতে হবে। তো 1 2 3 প্রেস করলাম। প্রেস করার পরে লেখা দেখাচ্ছে রিপ্লেস ড্রাম, ইয়েস আর নো। তো এখানে ইয়েস বলতে ওকে বাটন কিন্তু কাজ হবে না। তো ইয়েসটা করতে গেলে এখানে স্টার্ট বাটনটা একবার প্রেস করতে হবে। তো আমি স্টার্ট বাটনটা প্রেস করলাম, তারপরে প্লাস বা মাইনাস বাটনটা সাথে সাথে টিপতে হবে। এখানে প্লাস মাইনাস দিয়ে এই যে ডিজিট একটা উঠছে, ডিজিটটাকে 0 করতে হবে। এই যে একটা ডিজিট উঠছে, এই ডিজিটটাকে 0 করতে হবে। আমি এখানে 0 করব। 0 করার পরে ওকে বাটনটা প্রেস করে দিতে হবে। দেখুন এখানে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। এখানে কভার ইজ ওপেন আসছে, ক্লোজ দ্য ফ্রন্ট কভার অপশন আসছে। তো এটাকে ক্লোজ করে দিতে হবে। ফ্রন্ট যে ডোরটা আছে সেটাকে ক্লোজ করতে হবে। আর এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করতে হবে, না হলে অটোমেটিক ব্যাক হয়ে যাবে প্রসেসটা। আবার দুবার করে করতে হতে পারে প্রথম থেকে। তো দেখুন এখানে প্লিজ ওয়েট অপশান আসছে। প্লিজ ওয়েট আসার পরেই দেখুন স্ট্যাক কপিস 100%, যেরকম নর্মাল
প্রিন্টার রেডি হয় সেরকম নর্মালি প্রিন্টারটা রেডি হয়ে গেছে। তো এখন আমরা একটা জেরক্স করে আপনাদেরকে দেখাবো যে রেডি হয়েছে কিনা। এখানে দেখুন আমার একটি ভিজিটিং কার্ড আছে, সেই কার্ডটিকে আমি এখানে টু সাইড এখানে কপি করে দেখাবো। এটা বোথ সাইড নেই, তাও আমি বোথ সাইড করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক আছে। দেখুন কপি বেরিয়ে এলো। ঠিক আছে, তো প্রিন্টারটা এখন যথারীতি রেডি। প্রিন্টারটা প্রবলেম সলভ হয়ে গেছে। তো এইভাবে ব্রাদার্স 2520D যে DCP-L2520D প্রিন্টার রিসেট আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের অভিমত, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।